আমি সত্যিই ভাবিনি। আমি নাম্বার নিয়েছো, ঠিক আছে ফোন কি করবে, যখন করেছো আমি তো মানে সত্যি সত্যি ফোন করলো। এই পাবদা মাছ কড়াইয়ে দেওয়ার আগে মানে বলতে হবে যে হে ঠাকুর রক্ষা করো আমায়, আর ঢাল তরোয়াল সব নিয়ে পাবদা মাছের সব নিয়ে এই হচ্ছে এই কারণ রান্নাঘরে রান্না করতে বসে গেছি। আর আজকের আমাদের রান্না হচ্ছে কিছু স্পেশাল মানুষদের জন্য। তোমাদের আমি বলেছিলাম যে আমাদের ঘরটা করতে যারা এত পরিশ্রম করলো তাদের আমি একদিন খাওয়াবো। তো আজকে সেই দাদাদের বলেছি যে আমাদের রান্নাঘরে একটু লবণ ভাত খেতে। আর আমাদের পরিবারের দুজন অতিথি আজকে আমাদের বাড়িতে আসবে, তাদের জন্য সামান্য কিছু ব্যবস্থা করেছি আমি। তো সেই রান্নাগুলোই করবো, সেগুলোই তোমাদেরকে দেখাবো যে কি কি ব্যবস্থা করেছি। তো প্রথমে একটু বলি আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর পাবদা মাছের সর্ষে পোস্ত, আর খাসির মাংস। এই ছোট্ট আয়োজন আমি খুব তাড়াতাড়ি করে রেডি করে ফেলবো। আর কি এত ভাবছো তুমি? সবকিছুর দাম এত বেড়েছে, কি করে যে সংসার চালাই, হাতে তেমন টাকা পয়সাও নেই। আরে এটা নিয়ে তুমি এত ভেবো না তো। তোমার টাকা ইনকামের আমি একটা ভালো আইডিয়া দিতে পারি। কি আইডিয়া? আইডিয়াটা হচ্ছে তুমি গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারো। গেম খেলে কিভাবে? এটা দেখো, জিতুইন হচ্ছে ভারতের সবথেকে বিশ্বস্ত গেমিং সাইট। এখানে তুমি তোমার গেমিং এক্সপেরিয়েন্স ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতে পারো। তাই নাকি? এরকমও হয়? এই জিতুইনে সাইন আপের সাথে সাথে তুমি পেয়ে যাবে 500 টাকা বোনাস, আর তার সাথেও পেয়ে যাবে 5টা ফ্রি স্পিন। আর যদি ফ্রি স্পিনের ভাগ্যটা তোমার ভালো হয় তাহলে তুমি 10,000 টাকা পর্যন্ত জিতে নিতে পারো। কি বলছো তুমি? এগুলো সব সত্যি? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে আমার দেওয়া প্রোমো কোড সাথী ইউজ করতে হবে। তাহলে এক্ষুনি যাও স্পিন করো, আর স্পিন করলেই অনেক টাকা জিতে নিতে পারবে। এছাড়াও তুমি এখানে ডিপোজিট ক্যাশব্যাক ও লয়ালিটি ক্যাশব্যাক পাবে। আচ্ছা, সবই তো বুঝলাম, উইথড্র নিয়ে কোনো ঝামেলা হবে না তো? না না, কোনো ঝামেলা হবে না। এখানে তুমি 24 ঘন্টা কাস্টমার সার্ভিসও পাবে। আর তাছাড়াও তুমি যদি তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করো তাহলে তুমি মাসিক 50% ক্যাশব্যাক পাবে। তাই নাকি? তাহলে তো আমি আজই ডাউনলোড করব। আরে দাঁড়াও, আরেকটা কথা শোনো। এখানে যদি তুমি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ডিপোজিট করো তাহলে তুমি পেয়ে যাবে 2.2% ডিপোজিট বোনাস। কি বলছো তুমি? তাহলে তো আমি এক্ষুনি ডাউনলোড করব। তাহলে তোমরা দেরি করছো কেন? এখনই যাও, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক পিন করা আছে, ক্লিক করো, ডাউনলোড করো, আর জিতুইন গেম খেলো আর অনেক টাকা ইনকাম করো। মাছগুলোকে এখন ভাজতে হবে। চলো, আজকে যেহেতু অনেক রান্না হবে আমি একটা বড় কড়াই নিয়েছি, আর মাছগুলোকে অনেকটা তেলে ভেজে নেবো এই জন্য। আর মাংসটাও তো পরিমাণটাও একটু বেশি, যার জন্য বড় কড়াইয়ে রান্না করব। যাই হোক, জানি না, কারণ এত মানে বেশ কয়েকজনের রান্না আমি তো তেমন করি না, বাড়ির লোকের জন্য রান্না করি। দেখা যাক কেমন হয়। এই পাবদা মাছ কড়াইয়ে দেওয়ার আগে মানে বলতে হবে যে হে ঠাকুর রক্ষা করো আমায়, আর ঢাল তরোয়াল সব নিয়ে পাবদা মাছের সব নিয়ে এই হচ্ছে এই কারণ ওটা করে দিতে হবে, আর নাহলে চোখ মুখ সব নষ্ট। তুমি যত বড় রাঁধুনি হও, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই দেখো মাছগুলো কেমন কড়া করে ভেজেছি। এরকম একটু লাল কড়া করে ভাজলে না পাবদা মাছটা নরম কিন্তু ভেঙে যাবে না, আর খেতেও বেশ ভালোই লাগে। যদিও আজকে তোমাদের পুরো রান্নার ভিডিও মানে একদম যে রেসিপিটা পুরো জানাতে পারছি না। যদি তোমরা পাবদার রেসিপি জানতে চাও তাহলে দেখবে চ্যানেলে আমার পোস্ট করা আছে, সেখান থেকে গিয়ে দেখে নিও। আজকে অনেক রান্না যেহেতু তোমাদের ছোট্ট ছোট্ট করে একটু দেখিয়ে দেবো। চলো তাহলে এটা একটু ওই ফোড়ন দিয়ে এটা রান্না শুরু করি। তেলটা অল্প গরম হলে এর মধ্যে 4টে তেজপাতা আর কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো। তেলটা খুব বেশি কড়া গরম করবো না, নাহলে এই যে কালো জিরের যে একটা সুন্দর গন্ধ ওটা না চলে যাবে। এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে এই যে মশলাটা, এখানে কাজু বাদাম, পোস্ত আর মগজদানা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। তো এই পেস্টটাকে মশলা দিয়ে দেবো এর মধ্যে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবে, না হলে এই যে মশলাটা এটা না পুড়ে যাবে। এটা খুব নিচের থেকে মানে কড়াইয়ের থেকে ধরে যায়। এরকম কম রেখে ধীরে ধীরে কষিয়ে নেব। কষে নিয়ে তারপরের মধ্যে জল দেবো। এই
মশলাটা মানে পাবদার এই সর্ষে পোস্তর মশলাটা না, এটা এরকম করে নেড়ে নেড়ে রাখতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে বলেছি। আর এটাতে তুমি রান্নার সময় একটু সময় দিতে যদি পারো তাহলে টেস্টটাও বেশি ভালো হবে। তো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এর কাঁচা গন্ধটা পুরো চলে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর আমি মশলাটা কষানোর সময় লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে জল যখন একটু জাল হবে জলে, তারপর মাছগুলোকে দেবো, আর সেই সঙ্গে লঙ্কাও দিয়ে দেবো। এর ঝোলে জাল হয়ে গেছে, মানে জাল উঠে গেছে প্রায়, এরকম সময় মাছগুলো সব একটা একটা দিয়ে দেবো। সব মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। এটা একটু জাল হবে, তারপর নামিয়ে নেবো। এটা বেশি সময় লাগে না রান্না করতে, তবে একটু ধীরে ধীরে রান্না করলে বেশ ভালোই হয়। তরকারিটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা প্রায় হয়ে এসছে। আর যখন প্রায় হয়ে আসবে তখন আমি কাসুন্দিটা দেবো। এই সর্ষে পোস্ত না পুরো ডাইরেক্ট সর্ষে আমি বেটে দেবো না, তাহলে টেস্টটা একটু আলাদা হবে। আর কাসুন্দি দিলে তার টেস্টটা একটু আলাদা। এই যে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে, মাথা এই যে ভেজে রেখেছি। আর এই যে এখানে ডালটা সিদ্ধ করলাম, লবণ আর হলুদ সামান্য দিয়েছি, পরে জল দিয়ে তারপর আবার লবণ হলুদ দেব টেস্ট করে। সিদ্ধ হয়ে গেলে এবার লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর পরে মাথাটা দিয়ে তারপরে আরেকটু জল দিয়ে জাল দিতে হবে। পাবদার সর্ষে পোস্ত আমার রেডি। এবার এটাকে নামিয়ে নেবো। তবে অনেক বড় একটা পাত্রের দরকার ছিল, যেটা আমি খুবই ছোট একটা পাত্রে নামাচ্ছি। তোমাদের মন মতো এই আজকে তেলের উপরে যাই দিচ্ছি তাতেই যেন এরকম হচ্ছে। এটা মাংসের আলু। মাছটা রান্না হয়ে গেছে, এখন খাসি মাংসটা রান্না করবো। এটা হচ্ছে আমার কি বলবো, খুব ভালো লাগার একটা মাংস, যেটা খেতে তো ভালো লাগেই, কিন্তু রান্না করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তুমি এসো ভেতরে এসো। আজকে মাংস না একটু তেলের পরিমাণটা বেশি। মাংসটা রান্না আমি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি যার কথা বলেছিলাম যে আমাদের পরিবারেরই একজন, আমার একটা ছোট্ট বোন এসছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সে বোনটা এসছে, আর এসে দেখো আমাদের রান্নাঘরে বসে পড়েছে। ওই সাইডে দেখো বোনকে। হাই, আজকে আমি এই দিদিটার বাড়ি এসেছি, তো এত মিষ্টি। তো আমি নিজে থেকে দিদিকে আমি SMS করেছিলাম, বলেছি যে আমি তোমার বাড়িতে যাব। আর দিদি এত সুন্দর সুন্দর রান্না করে, দেখে তো সবারই খেতে ইচ্ছা করে। তো আমিও চলে এলাম দিদির সাথে দেখা করতে। আর খুব মিষ্টি একটা দিদি। কি বলবো, নিজেকে তো এরকম মনে হয় না, তবে তোমাদের থেকে ভাই বোনের থেকে শুনে ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি বোনের জন্য, তোমাদের সবার জন্য শুধু রান্না করে দেখাই। তো বোন আজকে এসছে, এই জন্য বোনের জন্য আমি স্পেশালি কিছু রান্না করছি। তোমাদের বলেছি আগে, রান্নাটা এখনো কমপ্লিট হয়নি, হলে তোমরা দেখতে পাবে শুধু। আর তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই একবার এসো। আমি সত্যিই ভাবিনি, আমি নাম্বার নিয়েছো, ঠিক আছে না, ফোন কি করবে, যখন করেছো আমি তো মানে সত্যি সত্যি ফোন করলো। আমি খুব খুশি হয়েছি। তুমি যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছো বা আসতে চেয়েছো, এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। মানে তুমি যে এসছো আমাদের বাড়িতে, আমাদের রান্নাঘরে, এটাতে আমরা যে কতটা খুশি, সত্যি ভীষণ খুশি, ভীষণ আমি মানে কি করে ভীষণ বলে খুশি। বোঝাবো আমি জানি না, খুব খুশি। আসলে আমাদের সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, ঠিক আছে, তো তুমি আসবে বলেই সব কিছু করা। বলেই যাবে, বললাম যে তারপরে ওর শরীর ভালো না, ডাক্তার কাছে গেলাম, তুমি যাও,
দিদিভাইকে বলে আসবো নেক্সট দিন নিয়ে আমাদের বাড়ি। মানে পরের দিন সত্যি খুব আশা করে থাকবে ঠিক আছে। এখন থেকে তো ধরো আমাদের পরিবারের মানে আমাদের পরিচিতি হয়ে গেল, বাড়িতে আসলে দেখলে এখন মাঝে 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 চলে আসলে আসবে। হবে না, তোমাদেরও যেতে হবে। আমি অবশ্যই সেভাবেই যাবো। এসেছি যে আপনাদের একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ দিদিভাইকে আমার খুব ভালো লাগে। এখানে আরেকটা কথা বলি যে বোন না একটা ছোট্ট মানে এই যে যে ভিডিও দেখে নিজেদের আমাদের অনেকেরই না ভিডিও দেখতে দেখতে মনে হয় যে আমরাও একটু করি, তো বোনও ছোটখাটো একটুখানি একটা চ্যানেল আছে, চ্যানেল বলতে ঠিক চ্যানেল প্রোফাইলের মধ্যে একটু প্রফেশনাল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, কি নাম আছে বোন তোমার? তিথি বিশ্বাস। তিথি বিশ্বাসই আছে না? তিথি বিশ্বাস দিয়ে সার্চ করলেই পাবে। আচ্ছা আচ্ছা। অবশ্যই তোমরা একবার ঘুরে আসবে, গিয়ে দেখে আসবে যে বোন কীভাবে ভিডিও করে। তো ওটা সাধারণত ডেলি ব্লগ, তো অবশ্যই ঘুরে এসো। কি এটা? চাল কুমড়ো মাছের মাথা দিয়ে? দারুণ হয়েছে তো। মাংসটা না হতে একটু দেরি হচ্ছে, তবে আজকে একটা জিনিস আমি বুঝলাম, আগে পরে আমি 2 কেজি 2.5 কেজি মতো মাংস একবারে রান্না করেছি, কিন্তু এতটা মাংস না একবারে আমি রান্না করিনি। এই ফার্স্ট টাইম হয়তো এতটা রান্না করছি। আর যদিও করেছি তাহলে কেউ না কেউ সঙ্গে থেকেছে, মানে মাসির সঙ্গে কিংবা মার সঙ্গে। তবে অল্প পরিমাণ রান্না করতে অল্প সময় লাগে, এটা আজকে বেশ বুঝতে পারলাম। আর একটু বেশি পরিমাণ হলে সময়টা অনেকটা বেশি লাগে। যে এত কিছু জানি না, বলতো কি হয়, সব কিছু না অতটা বলে বোঝানো যায় না। হ্যাঁ, যদি নিজে না খাটে, মানে ওনার আমার সাথে সবসময় ভিডিও করবে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা রান্না কষানোটার টাইমটা অনেকটা লেগে যায়, কিন্তু বোনের সঙ্গে গল্প করতে করতে কখন কষানো হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, এটা জল দিয়ে দিলাম। এবারে এটাকে বেশ কিছুটা সময় ধরে একটু জাল হতে দেবো, ততক্ষণ এখন তো প্রায় 2টোর বেশি বাজে, আর বোনকে না খেতে দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছি। যাই হোক, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এটা হয়ে গেলে খেতে দিই। আমার মাংস প্রায় রেডি বললেই চলে, এক্ষুনি নামিয়ে দেবো, হয়ে গেছে। আর দেরি করানো যাচ্ছে না, এখন সবাইকে শুধু খেতে দিতে হবে। অন্যান্য বাকি রান্নাবান্না সব রেডি, ডাল হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সবাই চলে নামলো ভাতটা। আর শেষে ছিল মাংসটা কমপ্লিট। তাহলে চলো একবারে খেতে বসে তারপর দেখা। আস্তে বাবাই। সুন্দর, হ্যাঁ, হাততালি। কেমন হয়েছে বলো রান্না? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না, সত্যি? সত্যি আচ্ছা, সত্যি খুব ভালো হয়েছে। পাপাই কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? আচ্ছা, দেখিয়ে দাও তো বাবা। বাবা সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। এতদিন আমি মনে মনে ভাবছিলাম যে দিদির হাতে রান্না খাবো, তো আজকে ইচ্ছাটা পূরণ হলো। আর খুব সুন্দর রান্না করে দিদি, খুব সুন্দর। এতদিন শুধু তোমার মুখে শুনতাম, বাড়ির সবার মুখে শুনতাম, এখন সবাই বলছে, বোন বলছি ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে বাবা? একদম লজ্জা করে খাবে না কিন্তু, ঠিক আছে? একদমই না, একদমই খাবে আসার না পর কিন্তু। থেকে না মনে হয়নি যে আমি মানে আগে থেকে আমার চেনা নেই, জানা নেই, মানে সবাই ভীষণ ভালো, আর এত সুন্দর কথা সবার, মানে কি বলবো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, খুশি হয়েছো, আমরাও খুশি হব যদি তুমি মন থেকে খাও ভালো করে। অল্প খেলে কিন্তু একদম। দুঃখ পাবো, ঠিক ঠিক আছে? আছে।
এই সঙ্গে মিস্ত্রি দাদারা একসঙ্গে এসে খেয়ে গেলে ভীষণ খুশি হতাম, কিন্তু ওনাদের একটু অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে হয়তো আসতে অনেক লেট হবে। তো যাই হোক, তোমাদের দেখাতে পারবো কিনা জানি না। শেষমেশ যতক্ষণে আসে, যারা এখন খাচ্ছে তাদেরকে খেতে দিয়ে দিই, তারপর দাদারা যখন আসবে তখন খাবে। আমি তো বললাম দাদা রান্না করছে, বাপিও তো বসে করতে বসবো আমি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না। আচ্ছা, তোমাদের ভালো লাগছে? রান্না হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার ফাইনালি শুনে নাও কেমন হয়েছে আর কি কি খেতে ভালো লাগছে। কি ভালো লেগেছে তোমার সব থেকে? সবগুলো? ডাল, পাবদা মাছ, মাটন সবগুলো ভীষণ ভালো হয়েছে। পাপা তোমার কোনটা ভালো লেগেছে? মাংস? খাও খাও বাবা, খাও, তুমি খাও। কাকু রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে বাবু? খুব সুন্দর হয়েছে সবগুলোই, যা খাইছি সবগুলোই টেস্ট। ও মেসো কই? তুমি খাবে না মেসো? খাবে না বলো? আমি খেয়েছি। খেয়েছো? খেয়েছো? ঢাকা দিতে হবে। দেখো, এগুলো ঘরেই পড়েছিল, আমি না কাউকে দিতে পেরেছি, আর এগুলো এইভাবে এই বোনটা আসার সময় অনেক কিছু নিয়ে এসছে, ওই বড় একটা চকলেট, সেটাই আমি দেখো। থামস আপ, মিষ্টি, এত কিছু কি দরকার ছিল আনার? আসলে সেটা আমি তাও মিষ্টিটা দিদি দেখে বাড়ি নিয়ে এসছি, আমি কেন আনবো? না না ঠিক আছে, কিন্তু এত কিছু দরকার নেই তো। তুমি এসছো আমাদের রান্না করে, এতেই আমরা অনেক খুশি। ঠিক আছে, মাঝে মাঝে আসবে, হ্যাঁ ফোন করবে আমাদেরকে, মাঝে মাঝে আসবে। আবার এসো তিথি, আবার এসো, ভালো থেকো। হ্যাঁ, আর মেসোমশাইকে নিয়ে এসো, ঠিক আছে? সবাইকে নিয়ে যাবো। মনে যেন থাকে, আর যদি না যাও অবশ্যই যাবো আমরা। সবাইকে নিয়ে তারপর আচ্ছা, সবাইকে নিয়ে যাবো, সত্যি সত্যি। হ্যাঁ, আচ্ছা, টাটা। সাবধানে যাও, হ্যাঁ। পৌঁছে একবার খুশি হয়েছে। আমি মানে ভাবতেই পারিনি যে কি বলবো, যে এতটা ভালোবাসা পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাটা। আমরা লাস্টে গিয়ে বলবি যে কেমন হয়েছে, তাহলে বলবো এটা এরকম, এটা হয়েছে, এটাই। মুখে দেওয়ার সাথেই বুঝে গেছি কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে সেই বিয়ে বাড়ি স্পেশাল রাঁধুনি এনে রান্না করলে যেরকম লাগে ঠিক সেরকম ভালো লাগতেছে। তাই না? ভালো আছে না ভাই? ডালটা খুব সুন্দর হয়েছে, এবং একটা আরেকটা আইটেম ছিল কি জানি না, ওটাও খুব ভালো হয়েছে। ঘন্ট ছিল চাল কুমড়োর, ওটা খুব ভালো হয়েছে। পুরো হাড়ের থেকে সেরা যাচ্ছে, হেবি সুন্দর হয়েছে, পুরো গলে গেছে মোমের মতন। বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি না সত্যি খুব সুন্দর রান্না হয়েছে। আর আগের দিন দিদিটা খাওয়াইছিল, এটা মনে ধরে রেখে, এটা তো মুখে ধরে রেখে দিমাগ। বিপ্লব না আসনি মিস করতি, তাহলে কিন্তু মাঝে মাঝে খাওয়াই, ভালো হয়েছে। অবশ্যই তুই আসিস, মাঝে মাঝে খাবো। জি, তো রান্নাটা এত সুন্দর টেস্ট হয়েছে, দেখ পুরো জিরো করে দিছি থালা, কিছু নাই, খালি এই লেবুটা আছে, এটাও শেষ করে দেবো। কেমন হয়েছে ভাই ফাইনালি বল? আমার তালায় ভাত থেকে যায় বলে আমার মা বকে, কিন্তু আজকে পুরো জিরো করেছি। মার দেখানি দরকার ছিল, এত সুন্দর রান্না করলি মারে বলবো এত সুন্দর রান্না করে দাও। ভালো লেগেছে দাদা?
দারুণ হয়েছে। ভালো হয়েছে, তোমাদের জন্যই তো করা সব কিছু। তোমাদের ভালো লাগলে তো আমাদের ভালো লাগে। হ্যাঁ আজকে যদি সত্যি তোমরা না দেখ যদি আমি যদি মিথ্যে কথা বলতাম তাহলে এরকম থালা ক্লিন হতো? না 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 কোনোদিন হতো না। আর আমার বাড়ি গিয়ে দেখবি ভাতের থালায় এই পাশে কটা ভাত থাকবেই। থাকবেই। ওর জন্য বকা খাচ্ছে আমার।